ম্যাকডোনাল্ডস এর বিলিয়ন ডলার সিক্রেট বার্গারের মধ্যে নেই, আছে বার্গার বিক্রি করা রেস্টুরেন্টের নিচের জমিতে। আমরা ম্যাকডোনাল্ডসকে অ্যাজ এ ফাস্টফুড চেইন হিসেবে চিনি, কিন্তু রে ক্রক এটা বুঝেছিলেন যে বার্গার কাস্টমার আনবে, কিন্তু অ্যাকচুয়াল এম্পায়ার তৈরি করবে রিয়েল স্টেট। 1954 সালে রে ক্রক ছিলেন একজন মিল্কশেক মেশিন সেলসম্যান। একদিন তিনি ম্যাকডোনাল্ডস ব্রাদার্স এর রেস্টুরেন্ট দেখলেন। তাদের ফাস্ট সার্ভিস সিস্টেম দেখে তিনি এতটাই ইমপ্রেস হলেন যে তিনি বিজনেসটাকে ফ্র্যাঞ্চাইজি করা শুরু করলেন। নতুন রেস্টুরেন্ট খুলছিল, সেলস বাড়ছিল, কিন্তু ম্যাকডোনাল্ডস এর হাতে যথেষ্ট পরিমাণ প্রফিট থাকছিল না। ফ্র্যাঞ্চাইজি রয়্যালটি থেকে পাওয়া টাকা দিয়ে দ্রুত এক্সপ্যান্ড করা প্রায় ইম্পসিবল হয়ে যাচ্ছিল। ঠিক তখন হ্যারি সোনেবর্ন তাকে একটা গেম চেঞ্জিং আইডিয়া দিলেন। তিনি বললেন যে শুধু বার্গার বিজনেস নিয়ে ভাববেন না, রেস্টুরেন্টের ল্যান্ড কিনুন, তারপর সেই ল্যান্ড ফ্র্যাঞ্চাইজিদের লিজ দিন। ম্যাকডোনাল্ডস ঠিক সেটাই করলো। তারা স্ট্র্যাটেজিক লোকেশনে ল্যান্ড এবং প্রপার্টি কন্ট্রোল করা শুরু করলো। ফ্র্যাঞ্চাইজিরা সেখানে ম্যাকডোনাল্ডস এর বার্গার বিক্রি করবে আর ম্যাকডোনাল্ডস কি রেন্ট দিবে। এখানে ম্যাকডোনাল্ডস দুই ভাবে জিতলো। বার্গার বিক্রি হলে রয়্যালিটি আসবে, আর সেলস যদি কমও হয় রেন্ট আসতেই থাকবে। তার থেকেও পাওয়ারফুল ব্যাপার হলো প্রপার্টি কন্ট্রোল করার কারণে ফ্র্যাঞ্চাইজিদের উপর ম্যাকডোনাল্ডস এর কন্ট্রোল আরো শক্তিশালী হয়ে গেল। তাই ম্যাকডোনাল্ডস এর সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট শুধু তাদের বার্গার বা ব্র্যান্ড না, তাদের আসল পাওয়ার হলো লোকেশন, ল্যান্ড এবং লং টার্ম কন্ট্রোল। ম্যাকডোনাল্ডস বার্গার বিক্রি করে কাস্টমারদের কাছে, কিন্তু তাদের অ্যাকচুয়াল এম্পায়ার তৈরি হয়েছে রিয়েল এস্টেট দিয়ে।